আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে রমজান মোবারক। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ফুলকো ফুলকো বেগুনের চপ। এভাবে ফুলকো ফুলকো বেগুনের চপ আপনারা ঘরোয়াভাবে খুব সহজে তৈরি করতে পারবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকে আমি হোটেল স্টাইলে বেগুনের চপ বানিয়ে দেখাবো। আপনারা অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে বেগুনের চপ তৈরি করি। চলে আসলাম বেগুনের চপ বানানোর জন্য। আমি এখানে বড় সাইজের একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি ভালোভাবে ধুয়ে লম্বাভাবে কেটে নিয়েছি। আর বেগুনটা আমি একটু মোটা করে কেটেছি, কারণ বেশি একটা পাতলা ভালো লাগে না। বেগুনের চপ যদি একটু মোটা না হয় তাহলে খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তাই আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ লবণ। তার মানে এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি। আর লবণ দেওয়ার কারণ হচ্ছে লবণটা দিলে লবণটা বেগুনের ভিতরে খুব তাড়াতাড়ি ঢুকবে এবং কি বেগুনটা অনেক বেশি নরম হবে। আর বেগুনটা যখন ভাজবেন তখন অনেক বেশি ফুলকো ফুলকো হবে। আমি লবণটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি বেগুনটাকে। এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা। অবশ্যই কিন্তু ময়দাটা দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তবে মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, কারণ লবণ যেহেতু আমি আগে বেগুনে দিয়েছি তাই আমি এখানে একটু কমিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলার সাথে আছে সামান্য কিছু পরিমাণ ধনিয়া গুঁড়া। দুটো মিলে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি এই উপকরণগুলোকে পানি দিয়ে আস্তে আস্তে একটা ডো তৈরি করে নিব। তবে একসাথে পানি দেওয়া যাবে না, একসাথে পানি দিলে অনেক সময় ডোটা পাতলা হয়ে যায়। তাই 2 থেকে 3 বারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এভাবে একটু ঘনভাবে তৈরি করে নিয়েছি, তবে আমার কাছে মনে হচ্ছে এটা বেশি একটু ঘন হয়ে গিয়েছে, তাই আমি আরও কিছু পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু বেশি একটা পাতলা করা যাবে না, বেশি একটা ঘন করা যাবে না, যেন বেগুনের গায়ে খুব ভালোভাবে বেসনটা লাগে সেই পরিমাণে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি কিভাবে ডোটা তৈরি করে নিয়েছি। আর অবশ্যই হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় বেসনের দানা, লবণের দানা থেকে যায়, আটা একটু দলা পেকে থাকে। দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ জর্দা রং, কারণ হোটেলে যেভাবে বেগুনের চপ বানায় ওনারা কালার আনে, তাই আজকে আমি সামান্য কিছু পরিমাণ জর্দা রং দিয়ে নিচ্ছি কালার আনার জন্য। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ কালো জিরা। এই কালো জিরাটা বেগুনের চপে দিলে অনেক বেশি খেতে ভালো লাগে, ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এখন আমি চামচ দিয়ে খুব ভালোভাবে জর্দা রংটাকে মিক্সড করে নিব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি বেসনটা কতটা পাতলা আর কতটা ঘন তৈরি করেছি। আমি ঠিক এভাবে তৈরি করেছি। অলরেডি আমার বেসনটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি বেগুনগুলো ভাজার জন্য। এখানে আমি তেলটাকে গরম করে নিয়েছি। আর তেলের মধ্যে আপনারা যেটা দেখতেছেন এটা কিছুটা কালো জিরা পড়ে গিয়েছে। আর আমি আগে থেকে যে ইফতার বানিয়েছিলাম ইফতারের তেল, আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এখন আমি বেগুনটাকে বেসনের মধ্যে চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে নিয়ে আমি এক একটা করে বেগুনের চপ তেলের মধ্যে ছেড়ে দিব। তবে আমি এর আগে দেখিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। আমি 1 ফুটে বেসন দিয়ে দেখেছি তেলটা পুরো হাইটে গরম হয়ে গিয়েছে। এখন আমি বেগুনের চপগুলো ছেড়ে দিচ্ছি এক একটা করে। তবে আমি সবগুলো একসাথে দিব না, 2 থেকে 3টা দিয়ে অল্প অল্প করে ভেজে নিতে হবে। তবে এই পর্যায়ে চুলার আগুনটা পুরো মিডিয়ামে বা লো ফ্লেমে রেখে দিতে হবে, না হলে কিন্তু বেগুনটা পুড়ে যেতে পারে। আমি উল্টিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন বেগুনের চপটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আর কালারও চলে এসেছে। আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। অবশ্য ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে। অলরেডি আমার বেগুনের চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা তেল চাকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। আর কালারটা দেখুন, কালারটাই পুরো পারফেক্ট। আমি এই অবস্থায় উঠিয়ে নিচ্ছি। তবে এটা ঠান্ডা হলে আরও কালার চলে আসবে, এর থেকে বেশি ভাজার দরকার নেই, এর থেকে বেশি ভাজলে কালো হয়ে যাবে। এভাবে আমি প্রত্যেকটা বেগুনের চপ ভেজে নিচ্ছি। এখন আমি আরও কিছু পরিমাণ বেগুনের চপ দিয়ে দিচ্ছি এখানে।
এই বেগুনের চপগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি সবগুলো বেগুনের চপ এভাবে ভেজে নিয়েছি। আর এভাবে অবশ্যই আপনারা ভেজে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার ফুলকো ফুলকো বেগুনের চপের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের কাছে। আর আমাকে কমেন্ট অপশন জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই অল্প সময়ে এভাবে ঘরোয়াভাবে বেগুনের চপ তৈরি করে নিতে পারেন। এভাবে 2 থেকে 3 ঘন্টা রেখে দিলে কোনো সমস্যা হবে না, এভাবেই থাকবে। আর আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি খুব তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।